বর্তমানে তার কিছু সিদ্ধান্ত বা প্রতিবাদ দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে রাজনৈতিক যুক্তিবোধ হারিয়ে ফেলছেন? কেন তিনি এমন এক অবস্থানে অনড় থাকছেন যা সাধারণ চোখে কিছুটা অদ্ভুত মনে হতে পারে? তবে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে মমতা মোটেই অযৌক্তিক নন, বরং তার এই প্রতিবাদের পেছনে রয়েছে এক সুদূর প্রসারী এবং কৌশলী রাজনৈতিক উদ্দেশ্য। একটু লক্ষ্য করলে দেখবেন তিনি মূলত সেই পথেই হাঁটছেন যা ২০২০ সালের মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন। ট্রাম্প হার মেনে নেননি, বরং দাবি করেছিলেন তিনি চক্রান্তের শিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। একটি বড় পরাজয় বা বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও আমি হারিনি, বরং আমায় হারানোর চক্রান্ত হচ্ছে, এই বয়ানটিই হল নিজের শক্তির ভাবমূর্তি টিকিয়ে রাখার একমাত্র অস্ত্র। কিন্তু প্রশ্ন হল, কেন তাকে এই শক্তির লড়াই লড়তে হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রে। তৃণমূল এমন একটি দল যার আলাদা করে কোনো সুদৃঢ় আদর্শগত ভিত্তি বা ক্যাডার ব্যবস্থা নেই। এটি মূলত ব্যক্তিকেন্দ্রিক দল। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং সময় পার করছেন। যদি তিনি এখন পিছু হটেন বা নমনীয়তা দেখান, তবে তৃণমূলের তাসের ঘরের মতো ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। দলের অস্তিত্ব রক্ষা করতে তাকে এই অনমন্য শক্তির পরিচয় দিতে হচ্ছে। তাই তিনি বরাবরের মতোই নিজের পুরনো স্ট্র্যাটেজি ব্যবহার করছেন। প্রথমত, তিনি নিজেকে একজন ভুক্তভোগী বা ভিকটিম হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন। দ্বিতীয়ত, তিনি এমন এক পরিস্থিতি তৈরি করছেন যেখানে আইনি বা সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে এক প্রকার বাধ্য করা হচ্ছে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করতে। আর যদি তেমনটা ঘটে, তবে তিনি সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেকে একজন শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। এই শহীদ কার্ড ব্যবহার করেই তিনি তার সমর্থকদের আবেগতাড়িত করে আবারও ঐক্যবদ্ধ করতে চাইছেন। সহজ কথায়, এটি কোনো বিশৃঙ্খলা নয়, বরং এক পরিকল্পিত রাজনৈতিক চাল। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, ক্ষমতা হারানো অপেক্ষা লড়াই করে ক্ষমতা থেকে সরে যাওয়া তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য অনেক বেশি লাভজনক। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। বাংলার রাজনীতির এমন গভীরে লুকিয়ে থাকা খবর ও বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেল ট্রেডিং ম্যাজিক সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।